সো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে বেসিক্যালি নাউন এই টপিকটি নিয়ে আলোচনা করব। নাউন থেকে পসিবল যত রকম এরর আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তাই বেশি ডিটেলসে না গিয়ে আমরা এররেই চলে আসি। ফার্স্টে ডজনস, মিলিয়নস, হান্ড্রেডস, ইয়ার্স অ্যান্ড থাউজেন্ড এগুলির ব্যবহার সম্বন্ধে জানব। এগুলি যখন সেন্টেন্সে নাউন হিসাবে থাকে তখন এগুলি প্লুরাল ফর্মে থাকে, অর্থাৎ এদের শেষে এস থাকবে। আর যখন এগুলি সেন্টেন্সে ডিটারমাইন্স এডজেক্টিভ হিসেবে কাজ থাকে তখন এগুলি সিঙ্গুলার হিসেবেই থাকে, অর্থাৎ এদের প্লুরাল ফর্ম হয় না। উদাহরণ হিসাবে সি ইজ 6 years old, এখানে ইয়ার্স নাউন হিসেবে কাজ করছে তাই এর শেষে এস রয়েছে। সি ইজ এ 6-year-old গার্ল, এখানে ইয়ার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তাই এর শেষে কোনো এস নেই। দে আর 20 years of age, এখানে ইয়ার্স নাউন হিসাবে কাজ করছে তাই এর শেষে এস রয়েছে। 6 years have passed since I met him, এখানে ইয়ার্স নাউন হিসাবে কাজ করছে। সি বট 2 dozen eggs, এখানে এক্স নাউন তাই ডজন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তাই ডজনের শেষে কোনো এস নেই। সি বট ডজনস অফ এগস, এখানে ডজনস নাউন হিসাবে কাজ করছে তাই এর শেষে এস রয়েছে। আই বট 4 dozen ম্যাঙ্গোস, এখানে ডজন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তাই এর শেষে কোনো এস নেই। 2000 পিপল ওয়ার প্রেজেন্ট, এখানে থাউজেন্ড অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তাই এখানে এর শেষে এস নেই। থাউজেন্ডস অফ পিপল ওয়ার প্রেজেন্ট, এখানে থাউজেন্ডস নাউন হিসাবে কাজ করছে তাই এখানে এস রয়েছে। এ 100 rupee নোট ওয়াজ লাইং অন দ্য গ্রাউন্ড, এখানে রুপি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তাই এর শেষে কোনো এস নেই। এরপর এরর নম্বর 2, কিছু কিছু নাউন রয়েছে যেগুলি হচ্ছে সবসময় সিঙ্গুলার ফর্ম থাকে এবং তারা যে ভার্ব নেয় সেগুলোও সিঙ্গুলার হয়, যেমন লাগেজ, ফার্নিচার, সিনারি, এভিডেন্স, ইনফরমেশান, ইকুইপমেন্ট, নিউজ, পোয়েট্রি, পোলট্রি, ইনিংস, নলেজ, ব্রেড, মেশিনারি, হেয়ার, ইকুইপমেন্ট, আলফাবেট, ফুড, ব্যাগেজ, ফুয়েল,